শীত পড়েছে আর নতুন আলুর দম হবে না তাই হয় নাকি? তো আমাদের বাড়িতে শুরু হয়ে গেল নতুন আলু মানে গুঁড়ি আলুর দমটা। কত সহজে আমি বানিয়ে ফেলছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। দেখুন আমি আলুটাকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিই, আগেই ভেজে নিচ্ছি একটু। আমি না সব কিছু হাফ ডান করে সিদ্ধ করেছি, একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিই। এবার ভালো করে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি। তো আমার ভাজা হয়ে গেছে আলুগুলোকে। এবার আমি কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি। তো তেল দেওয়ার পর আমি একটু জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর কয়েকটি দারচিনি, এলাচ। খুব সামান্য মশলায় করব। দিয়ে একটু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা ভাজা ভাজা দিয়ে হয়ে আসবে, তখনই আমি দিয়ে দিয়েছি মশলাটা। মশলাটার মধ্যে ছিল সামান্য রসুন, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে একটু নুন, হলুদ আর কাশ্মীরি লঙ্কা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যতক্ষণ না তেল ছাড়তে শুরু করছে মশলাটা আমি কষাতে থাকবো। আর হ্যাঁ, আমি না পেঁয়াজটা ভাজার সময় আমি একটু সামান্য চিনি দিয়েছিলাম যাতে কালারটা ভালো করে আসে। দেখুন ভাজা হয়ে গেছে, আমি এবার ভেজে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নেব। দেখুন কষিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য জাস্ট 2 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবো। তাতে কি হবে, পুরো মশলাটা না আলুর মধ্যে ঢুকে যায়। তো মোটামুটি আমার হয়ে গেছে ভাজা। দেখুন গরম জল আমি সাইডে করে রেখে দিয়েছিলাম। দিয়ে আমি কষাতে কষাতে যে তেল ছাড়তে শুরু করেছে আমি গরম জলটি দিয়ে দিয়েছি। দিয়ে বেলায় দেখুন কালারটাও কত সুন্দর এসছে। ঝোল ফুটে গেছে। নামানোর আগে সামান্য একটু আমি শাহি গরম মশলাটা দিয়ে দিয়েছি। খুব সহজেই রান্নাটি হয়ে যায়, করে দেখবেন। শীতকালে না জিরা রাইস হোক, ফ্রাইড রাইস হোক, এর সাথে ভালোই লাগে রাত্রে। রুটির সাথে তো ভীষণই ভালো লাগে, রুটি পরোটার সাথে। এবার আপনারা যারা রুটি বা রাইস যেটা দিয়ে খেতে চান খেতে পারেন। তো আমার রেডি নতুন আলু বা গুঁড়ি আলুর দম।